একটু যদি জানতে চাই বাবা যে চন্দ্রবংশের বংশ পরিচয়, এই পঞ্চ পাণ্ডব অর্থাৎ রাজা পরীক্ষিতের যে বংশ পরিচয়, তাহলে একটু যেতে হবে আমাদের গোড়াতে শিকড়ে। অর্থাৎ চন্দ্রবংশের আদি পুরুষ কে ছিলেন, চন্দ্রবংশ সৃষ্টি করেছিলেন স্বয়ং কিন্তু বিষ্ণু, এবং শ্রী বিষ্ণুর নাভি কমল থেকে সৃষ্টি হয়েছিল ব্রহ্মা। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরুবা, পুরুরুবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র পুরু, পুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র পচিষ্যান, পচিষ্যানের পুত্র মনুষ্য, মনুষ্যের পুত্র চারুপদ, চারুপদের পুত্র শুক্র, শুক্রের পুত্র বহুবব, বহুববের পুত্র সংঘাতি, সংঘাতের পুত্র অসংঘাতি, অসংঘাতের পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষর পুত্র রেসিনাভ, রেসিনাভের পুত্র রেভি, রেভিদের পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তের পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষু, ইক্ষুর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র চবন, চবনের পুত্র কৃতি, কৃতির পুত্র অপরিচিবসু, অপরিচিবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র সমাবি, সমাবির পুত্র জন্নু, জন্নুর পুত্র কুকু, কুকুর পুত্র বিদুরন, বিদুরনের পুত্র সুরন, সুরনের পুত্র দেবদৃতি, দেবদৃতির পুত্র ঋক, ঋকের পুত্র দিলীপ, দিলীপের পুত্র প্রদীপ, প্রদীপের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্রবীর্য, আর বিচিত্রবীর্যের পুত্র হলো পাণ্ডু, পাণ্ডুর পুত্র হলো অর্জুন, অর্জুনের পুত্র হলো অভিমন্যু, আর অভিমন্যুর ছেলের নাম হলো রাজা পরীক্ষিত। নিতাই গৌর হরি বল। তাহলে বংশ পরিচয় বলে থাকবে তো থাকবেন না? হরি বল হরি বল। তাহলে অর্জুনের ছেলে হলো অভিমন্যু, আর তার ছেলে হলো কে? রাজা পরীক্ষিত। তাহলে রাজা পরীক্ষিত জীবনে মানে কি ভুল হলো, যার জন্য যে রাসলীলা আমরা শ্রবণ করি, রাজা পরীক্ষিত সর্বপ্রথম শ্রবণ করেছে, তার আমরা ব্যাখ্যাটা জানতে হবে, না আমরা বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। রাজা পরীক্ষিত ছিল মা ক্ষত্রিয়, আর ক্ষত্রিয়র কাজ কি ছিল? মৃগয়া শিকার করা। মৃগয়া মানে কি? হরিণ শিকার করা। এখন বনের মধ্যে চৈত্র মাস, সূর্যের বাম প্রখর, ঠিক যেমন এই যে এটা চৈত্র মাস চলছে আমাদের বাঙালিদের, ঠিক তেমন এই চৈত্র মাসে সূর্যের প্রখর যখন রাজা পরীক্ষিতের মাথায় পড়েছে, রাজা পরীক্ষিত বলে অন্য সৈন্য সমুদ্রে যাও, ভাই তোমরা আমার জন্য জলের ব্যবস্থা করো, আমি আর থাকতে পারছি না। রাজা তো অর্ডার দিয়ে দিল বাবা, সৈন্য সমুদ্রে জল খুঁজতে যখন চলে গেছে, রাজা পরীক্ষিত থাকতে পারছে না, ছুটতে 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 বনের মধ্যে গিয়ে যেই না প্রবেশ করেছে, চিৎকার করে বাবা ডাক দিয়েছে, কে কোথায় আছো? আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, কে কোথায় আছো? আমায় একটু জলে দাও। রাজা পরীক্ষিত চিৎকার করে যেই না বাবা ডাক দিয়েছে, কে কোথায় আছো? আমায় একটু জলে দাও, আমি বড় পিপাসা, আমি বড় তৃষ্ণার্ত। ছুটতে ছুটতে গভীর জঙ্গল মা, আর ওই গভীর জঙ্গলের মধ্যে এক পর্ণকুটির ছিল, যে পর্ণকুটিরের মধ্যে এক মুনিবর বাবা ধ্যান করছে কৃষ্ণ, ধ্যানে কৃষ্ণ নাম, তিনি হলেন শ্রমিক মুনি। এখন রাজা পরীক্ষিত কি করেছে? শ্রমিক মুনির সামনে গিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়েই বলে উঠল, হে মুনিবর, মুনিবর আমাকে তুমি একটু জল দাও। কিন্তু মুনিবর তোমার শুনতে পাবে না, কেন বলো? কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ নামে। রাজা পরীক্ষিত বলছে যে মুনিবর আমায় একটু জল দাও, আমি আমি বড় কৃষ্ণাত্ম। শুনতে যখন পাচ্ছে না, কথায় যখন কান দিচ্ছে না, রাজা পরীক্ষিত রেগে গিয়েছে, তোমার এত বড় সাহস, তুমি আমার রাজ্যে খাবে, আমার খাবে, আমার করবে, আমার নেবে, আর আমাকেই তুমি অপমান করবে? তুমি জানো আমি তোমায় কি করতে পারি? দেখবেন বাবা, মানুষ যদি রেগে যায় আর রাগের বর্ষে বাবা যে কাজটা করে বা যে ডিসিশনটা নিয়ে নেয় জীবনে, দেখবেন সর্বদা ভুল হয়, তাই না? রাগের মাথায় আমরা অনেক কিছু করে ফেলি। রাজা পরীক্ষিত দেখলো কি দূরে এক মৃত সর্প, আর সেই মৃত সর্পটাকে মা তীরের অগ্রভাগে করে তুলে নিয়েছে রাজা পরীক্ষিত।
মানে না তার গলায় মৃত সর্প পরিয়ে দিয়েছে রাজা পরীক্ষিত। তাহলে দেখতে পেল কি ওই মুনিবরের এক মাস শিষ্য ছিল, সে দেখতে পেয়ে ছুটতে ছুটতে গিয়েছে খবরটা দিতে তার কাছে ওই মুনিবর শ্রমিক মুনির ছেলে যার নাম হলো তেজস্বী সিংহী। সিংহীর কাছে গিয়ে বলল, সিংহী করিয়ে দিয়েছে। তুমি কি দেখেছো? রাজা পরীক্ষিতের বাবা কথা তো নাম ধরে বলেনি যে রাজা পরীক্ষিত কোনো এক রাজা বলেছে। সঙ্গে সঙ্গে শ্রমিক মনির ছেলে তেজস্বী সিংহী সরস্বতী নদীর জল হাতে করে তুলে নিয়ে ধ্যানে জানতে পারলো যে স্বয়ং রাজা পরীক্ষিত এই করেছে ঘটনাটা। সঙ্গে সঙ্গে অভিশাপ দিল, শোনো রাজা পরীক্ষিত, যেমন করে তুমি আমার পিতার গলায় মৃত সর্প দিয়ে দিয়েছো, তেমন করে আমি সরস্বতী নদীর জল হাতে করে নিয়ে তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিনের মধ্যে তোমার পুরো সর্পের দংশন ঘটবে ঘটবে ঘটবে। রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে যখন 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, রাজা পরীক্ষিত গিয়ে পড়েছে একেবারে আছাড়কে সুখদেব মানে যিনি গোস্বামী ছিলেন সেই সুখদেব গোস্বামীর চরণে। গুরুদেব, যে অপরাধী আমি করেছি এই অপরাধের খণ্ডন আপনি বলে দিন। গুরুদেব বলে উঠলো, এখানে বসে একটা আসন দিয়েছে রাজা পরীক্ষিত। এই যে আসনটাতে আপনারা বসেছেন, মহাপ্রভু যাদের কৃপা করেছেন তবেই কিন্তু সে রাজা পরীক্ষিতের আসনে বাবা বসতে পেরেছে। এই রাজা পরীক্ষিতের আসনে বসে সবার ভাগ্য হয়। রাজা পরীক্ষিতের আসন আছে, আপনারা যে আসনটাতে বসেছেন এটাই হলো রাজা পরীক্ষিতের আসন। রাজা পরীক্ষিতকে বললেন বসো। এই বসতে দিয়েছে রাজা পরীক্ষিত মা বসলেন। আর শোনো, তোমাকে আমি 7 দিন হরে কৃষ্ণ নাম শ্রবণ করাবো, তার মধ্যে থাকবে 3 দিন গৌর লীলা, 3 দিন কৃষ্ণ লীলা। তাহলে 6 দিন মা হয়ে গেল, বাকি রইল 1 দিন। 7 দিনের মাথায় বললেন তোমাকে এইবার যে লীলাটা আমি আস্বাদন করাবো সেটা হলো ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা মুকুটমণি লীলা, রাসলীলা। তবে এই রাসলীলা শুনতে বসে 3টে তোমার জিনিস মানতে হয়। প্রথমত হলো এই রাসমঞ্চে এই রাস শুনতে বসে তুমি ঘুমিয়ে গেলে হবে না। এই যে অনেক মা বলে বলে ভাবছে আমার ঘুম পাচ্ছে, আমি বাড়ি চলে যাই, গৌরচন্দ্রিকা তো শুনেছি এবার বাড়ি যাই, এতে করেই কিন্তু অপরাধ। এটা আমার কথা নয়, সুখদেব গোস্বামী কথা বলছে যে তুমি যদি এই লীলা শ্রবণ করতে বসে তুমি যদি ঘুমিয়ে পড়ো, ধরো ভোগ পাচ্ছে ঘুমিয়ে পড়েছি, একটা জায়গায় বসে থাকলে যেটা হয়, তাহলে কিন্তু তোমার ধ্বংস অনিবার্য। দ্বিতীয়ত হলো এই রাস শ্রবণ করতে করতে যদি তোমার কোনো ব্যক্তিগত জীবনের কথা মনে পড়ে যায়, যে বাহিরের জগতের কোনো কথা, স্বামী সংসার যারই হোক কথা যদি পড়ে যায়, তাহলেও তোমার ধ্বংস অনিবার্য। আর এই লীলা যদি শুনতে বসে তুমি যদি মনে করো আমি নষ্ট হয়ে যাব, তাহলেই হবে না। তখন সুখদেব গোস্বামী পাদের কথা শুনে রাজা পরীক্ষিত বলল সব মানলাম, কিন্তু গুরুদেব আমার প্রশ্ন একটা, আগত কলিযুগ আসবে, কলিযুগের মানুষ কিভাবে বুঝবে যেটা ভগবান লীলা